শুরু করি। তাহলে আমরা দেখলাম যে আসলে আমাদের যে যন্ত্রযোগ, তাহলে আপনি এখন যে কোনো মানুষ, আপনার আশপাশে যারা রাগী আছেন, একটা পরিবার, যে ব্যক্তিটা সেন্ট্রাল ফিগার একটা পরিবারের মধ্যে রাগী, আপনি তার সম্পর্কে দুটো কথা বলবেন যে ভাই বা দাদা, আপনি তো রাগী ঠিক আছে, কিন্তু আপনার মনের ভেতরে একটা স্বচ্ছতা রয়েছে, সত্যবাদিতা রয়েছে, আপনার ভিতরে একটা পরিবারকে আগলে ধরার একটা মন মানসিকতা রয়েছে। ঠিক আছে, আপনি ইজিলি বলতে পারবেন, মানে ছক না দেখেই বলতে পারবেন, ওর নেচার দেখে আপনাকে অন্যান্য প্রেডিকশন করতে পারবেন। তখন সে কি করবে, বলবে যে না আসলে তো ঠিক বলেছে। তো এর আপনার সম্পর্কে একটা পজিটিভ ভিউ পেয়ে গেল। এটাই হচ্ছে চমৎকারী। ওকে, তাহলে আমরা জুপিটার মার্সের কানেকশনটা দেখলাম। তবে এটাকে যদি আমরা যোগ হিসেবে দেখতে চাই, তাহলে এটাকে যন্ত্রযোগ বা ইঞ্জিনিয়ারিং যোগা বলে নারী মতে। হ্যাঁ, এটা একটা যোগ। যোগের চেয়েও আপনি জানবেন রেজাল্ট কি হচ্ছে, এটাই সবচেয়ে মুখ্য আর কি। আচ্ছা, গেল। তো এবার আমরা দ্বিতীয় আরেকটা যোগে যাই। প্রশ্ন থাকলে বলেন, ঠিক আছে? প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। এবার যেটা দেখবো সেটা হচ্ছে, স্যার, এখানে জুপিটার মাস এবং সান। হ্যাঁ হ্যাঁ জুপিটার মাস সাউন্ড সান এখানে। হ্যাঁ। জুপিটার, মাস এবং সান, তিনটা গ্রহ একসাথে এখানে দিয়েছেন। তাহলে স্যার আমাদের আম, এখানে যে 1, 5, 9 এবং 1, 4, 7, 10 কোনোভাবে যদি এই গ্রহগুলো বসে থাকে, তাহলে এদের কারকতা নিয়ে আমাদের প্রেডিকশন করতে হবে। রাইট তাই তো রাইট, স্যার? একদম একদম ঠিক। 1, 5, 9 এর কানেকশন, জুপিটার ধরলেন, জুপিটারের 5-এ মার্স আছে, আবার 9-এ সান আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কানেকশন ধরতে পারেন। সেই কানেকশনে আমরা কি করব, কারকতাগুলোকে নেব। জুপিটার তো জীব, এটা অবশ্যই জুপিটারের কোনো কারকতা নেব না, জুপিটারকে আমরা জীব হিসেবে নিচ্ছি। ঠিক আছে। স্যার, এখানে জুপিটারের যে অন্যান্য কারকতা রয়েছে সেটা আমরা খুব একটা নেব না, আমরা ওকে জীব হিসেবে, কারণ জুপিটার সাপেক্ষে তো বিচার করছি, তাহলে জুপিটারের কোনো কারকতা নেব না। নেব শুধু মার্সের কারকতা আর সানের কারকতা। আর এই সানের দুইটার কারকতা। কারকতাগুলো অ্যাপ্লিকেবল হবে কার উপর? জুপিটারের উপর। কালকে স্যার একটা শখ এলো আহ ইন্ডিয়া থেকে। শুধু দেখলাম এখানে 7 হাউসে বসে আছে রবি, বুধ, বৃহস্পতি। তো উনাকে বললাম আহ এখানে শুক্র যুক্ত আছে, মানে নিচস্থ ভাবে বলে। তো উনাকে বললাম উনি কি ইঞ্জিনিয়ার নাকি, মানে মঙ্গলও কিন্তু সপ্তম দৃষ্টিতে আছে। আচ্ছা আচ্ছা। তো উনারা বললো হ্যাঁ, উনি কি ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, উনি ইঞ্জিনিয়ার, বাহ, মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার। হ্যাঁ একদম চমৎকার চমৎকার, ভালোই প্রেডিকশন করছেন, একটু ভালো লাগছে। কারণ বা ইঞ্জিনিয়ার মানে সায়েন্স হতে গেলে মার্স লাগবেই। ঠিক আছে, এটা সেটা দৃষ্টিভাবে হোক বা কানেকশন যেখানেই হোক, তার একটা প্রভাব তো থাকতেই হবে। কিন্তু সেটি নয়, এটা কিন্তু এই যে মার্স, সান, এরা কিন্তু আবার অনেক সময় সার্জন, হ্যাঁ সার্জনও হয়। আমরা একটা প্রফেশন চ্যাপ্টারে বুঝাবো, যখন আপনাদের কর্ম পড়াবো তখন সেটা প্রফেশন হয়ে যাবে। এটা সার্জন হয়, বিশেষ করে সরকারি সার্জন, মানে এটা পুলিশ, আর্মি, আর্মির সার্জন, পুলিশের সার্জন, কিংবা ডক্টরের যে সার্জন, ডক্টর মেডিকেল প্রফেশনে, সেটাও বোঝায়। শুধু ইঞ্জিনিয়ারিং না, আরো অনেক কিছু বোঝায়। কেমন? কারণ মঙ্গল মানে কি, মঙ্গল মানে ছুরি কাঁচি ধারালো বস্তু, তাই না? আচ্ছা, ছুরি হ্যাঁ কাঁচি স্যার। ধারালো বস্তু এগুলো হচ্ছে মার্সের কারকতায় পড়েছে। আর সান মানে কি, সান মানে হচ্ছে বৈদ্য, বা সান মানে হচ্ছে মূলত হিলার, চিকিৎসক। কারণ সানের তো সেই পুত্র অশ্বিনী, অশ্বিনী কুমার দত্ত, সে চিকিৎসকই। সানও আমাদের জীবনী শক্তি হ্যাঁ বৃদ্ধি স্যার। দিবে। হ্যাঁ, আর আবার রবি মানে গভর্নমেন্টটা বোঝাচ্ছে, এই জন্য গভর্নমেন্ট সার্ভিসে যারা সার্জন হয়, মানে সিভিল সার্জন, তারাও কিন্তু এই কানেকশন থাকে। আবার মঙ্গল মানে পুলিশ, আর্মি, দেশের যে রক্ষাকর্তা যারা, সেক্ষেত্রে সরকারি। আর হ্যাঁ রবি মানে সরকারি গভর্নমেন্ট, তাহলে এরা সরকারি পুলিশ হতে পারে, পুলিশের সার্জন হয়, বা দেখা সার্জেন্ট হয় আর কি, তা অথবা আর্মিদের বড় বড় পোস্টে হায়ার করে। আবার এটাকে আমরা অনেক সময় প্রমোশন যোগ্য বলে থাকি, অর্থাৎ এদের ইমপ্রুভমেন্ট হয় জীবনে, হাই র্যাঙ্কিং জব গুলো তারা মানে রিসিভ করে। ওকে, এটা হচ্ছে জুপিটার মার্সের কানেকশন। আরো অনেক প্রচুর রেজাল্ট আছে, এগুলো আস্তে আস্তে আপনারা করতে করতে বুঝবেন, নিজেরাই অনেক দেখবেন, আস্তে আস্তে বানাবেন কারো কথা ধরে ধরে। ওকে, তো এবার আমরা নেক্সট ইয়োগাতে যাচ্ছি। পরের যে কানেকশনটা পাচ্ছি সেটা হলো, আমরা গুড যুগ, আমরা বিএনএন গুড যুগ পড়ছি এখন, ভালো ভালো যুগ যুগলা, যেগুলো মানুষের জন্য কল্যাণজনক বা অনেক ভালো। এখন যেটা দেখবো সেটা হলো বৃহস্পতির থাকে যদি এক কানেকশনে মার্কারি থাকে, বুধ।
তো এই যুগকে আমরা কি বলি, কারণ বুধ মানে শিক্ষা দীক্ষার সাথে সম্পর্কিত, লেখাপড়া, কালি কলম কাগজ শিল্প, হ্যাঁ, এগুলোর সাথে বুধ কানেক্টেড। বুধ মানে বুদ্ধি, বুধ মানে ব্যবসা বাণিজ্য, বুধ মানে হচ্ছে উপার্জন, ইনকাম, হ্যাঁ, ক্যালকুলেশন, হিসাব নিকাশ, ম্যাথমেটিক্স, এগুলো সব বুধকে বোঝাচ্ছে। তাহলে এই সবগুলো বিষয় কার উপর তো করবে, অ্যাপ্লিকেবল হবে জুপিটারের উপর, মানে জীবের উপর। তার মানে এই ফলে যে যোগটা তৈরি হয় সেটা হচ্ছে গুরু বুদ্ধি বিশেষিতার যোগ। তাহলে গুরু মানে বৃহস্পতি আর বুধ মানে বুদ্ধি। তাহলে এই গুরু বুদ্ধির একটা বিশেষিতার যোগ তৈরি হচ্ছে, যার ফলে নেটিভ কি হয়, এডুকেটেড হবে, নলেজেবল হবে, শিক্ষিত জ্ঞানী হবে। তো আর সেটা হচ্ছে কি, মানে হাইলি এডুকেটেড বলতে পারি, শুধু এডুকেটেড না, হাইলি এডুকেটেড। এবং দেখা গেল তার মধ্যে একটা বিভিন্ন বহুমুখী প্রতিভা কাজ করে, যেটাকে আমরা ভার্সেটাইল জিনিয়াস বলে থাকি। বিভিন্ন ভাষা সে জানে, বিভিন্ন রকমের নলেজ তার থাকবে, এবং তার মধ্যে একটা বাণিজ্যমুখী বা ব্যবসামুখী একটা মনোভাব থাকবে, কারণ বুধ মানে বাণিজ্য বা ব্যবসা। তাহলে কমার্শিয়াল অ্যাটিটিউড যেটাকে বলে, অর্থাৎ বাণিজ্যিক একটা দৃষ্টি ভাবনা ভঙ্গি থাকবে। হ্যাঁ, কমার্শিয়াল অ্যাটিটিউড থাকবে। আচ্ছা, হি নোজ দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড, দেখুন না, তার সমস্ত ট্রেড, বাণিজ্যের সমস্ত ট্রিক্স গুলো সে জানবে, কিভাবে করলে ব্যবসাটা ভালো হবে। যারা এই বিভিন্ন দেখেন বিজনেস প্ল্যান শেয়ার করে, বিজনেস এন্টারপ্রেনারশিপ বা ট্রেনার যারা, তাদের মধ্যে দেখবেন জুপিটার বা মার্কারি কোনোভাবে কানেক্টেড। এরা ভালো বক্তা হয় কিন্তু, কারণ জুপিটার মানে কি বাক, আমরা সরি জুপিটার না, এই মানে বুধ, বুধ মানে আমাদের বাক শক্তিও বোঝায়। বচন যেটাকে বলা হয়, মুখের বচন বা ভাষা, তো এইটা এর ফলে কিন্তু জাতকরা ভালো স্পিচও দেয়। হ্যাঁ, আবার ভালো বিজনেসম্যানও হতে পারে। আচ্ছা, তবে এইখানে ব্যাপারটা হচ্ছে আমরা যে চিন্তা ভাবনা বুদ্ধির ফলে ভালো কিছু করব সেটাও না, অনেক সময় আমরা প্রতারণাও করে থাকি। মানে আপনার বুদ্ধি বা আপনার মেধা দিয়ে অনেক সময় প্রতারণা যোগও তৈরি হয়ে যায়। তো সেটা কিরকম, যেমন এই যে আমরা বলছি কি চিটার, ফ্রড, করাপ্টেড পিপল হয়ে যায় কখন, যখন আপনি বিভিন্ন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে যায়। যেমন ধরেন জুপিটারের সাথে মার্কারিও আছে, ভেনাসও আছে, সেই সাথে মুন, মার্স বা রাহুর একটা কানেকশন রয়েছে। এইগুলো যদি কোনোভাবে কানেকশন থাকে বা দৃষ্টি দেয় বা দুই বারতে যুক্ত থাকে, তাদের প্রভাব যদি কোনোভাবে এগুলোর উপর আসে, তাহলে অবশ্যই জাতক কি করবে, ছলচাতুরি করবে। যেমন বিভিন্ন ধরনের এই যে জুয়া খেলা আছে, বা প্রতারণার যে কাজগুলো আর কি, বিভিন্ন রকমের শেয়ার বাজারি ফ্রড চাতুরি, হ্যাঁ, বেড ধর বেড ধরা, যেটাকে মানি লন্ডারিং, অনেক রকমের অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে, অর্থ পাচার, এগুলোর সাথে যুক্ত থাকে। এগুলো হচ্ছে কিছু খারাপ জিনিস, কারণ রাহু চলে আসছে। রাহু মানে নেগেটিভ প্ল্যানেট, আমরা জানি মেলেফিক প্ল্যানেট। এদিকে মার্স মেলেফিক প্ল্যানেট, নারীতে আমরা মেলেফিক প্ল্যানেটে ধরে থাকি। এদিকে রয়েছে চন্দ্রমানি মন মানসিকতা, মানুষের মনকে নিয়ে ছিনিমিনি খেলা, হ্যাঁ। তারপরে আর এখানে ভেনাস মানে কি, আকর্ষণ শক্তি থাকবে তার মধ্যে। আর এটা মার্কারি মানে ভাষা, বাক, বাকের শক্তি। আর জুপিটার মানে জীব। এগুলো থাকলে স্বাভাবিকভাবে ওই জাতক কি হয়, একটু কানিং প্রকৃতির হয়, ধূর্ত চালাক হয়। এবং চিটার, যুক্ত চালাক হলে তো চিটারি করতে পারে, ঠিক আছে। যেমন আমি আম কিনতে গেছি, আম যখন কিনতে বলি যে আম কত ভাই, তখন সে বলে যে একটা দাম বলে, ঠিক আছে। তাই বললাম একটু কম হবে না, বলছে হবে, কম বলতে না, এটা ফিক্সড। তো সে আমাকে একটা আম কেটে দিতে চাচ্ছে, বলে আপনি একটা কেটে দেখেন, দেখবেন যে ভালো। তাই বললাম না, আমি কি খাবো না। তো সে আমাকে বললো, এবার সে নিজে গ্রান নিচ্ছে, আমাকে বললো গ্রানটা তো দেখেন কত সুন্দর গ্রান। তাহলে এরা কি করছে, একটা বিজনেসটাকে সেই সেল করার জন্য কত রকমের আশ্রয় সে নিচ্ছে। আম যদি না কেটে খাওয়াই, না গ্রাম পর্যন্ত সে আমাকে শোকাবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। তো এগুলো করে কি হয়, এগুলো সাইকোলজিক্যাল হ্যাক কিন্তু। সাইকোলজিক্যালি সে একজন ক্রেতাকে হ্যাক করে নিচ্ছে। আম খাই, একটা সুন্দর মিষ্টি একটা আম কেটে খাওয়াবে, অর্ধেক আপনি খেয়ে ভালো লাগলো, তো আপনি না কিনে পারবেন না। হ্যাঁ, অথবা আপনি গ্রান নিলেন, হ্যাঁ, এই আর কি। এগুলো হচ্ছে বিজনেস পলিসি। এরকম নিত্য নতুন মানুষ পলিসি খুঁজতেছে। আর তবে এই মার্কারি যোগ কানেকশন থাকলে এদের মধ্যে টেকনিক্স গুলো বেশি থাকে, ট্রিক্স গুলো ভালো জানে এরা। আচ্ছা, পৃথিবীর যত বড় বড় ধুরন্ধর ব্যবসায়ী রয়েছে তাদের সবার ক্ষেত্রে দেখবেন ম্যাক্সিমাম চার্টে জুপিটার, মার্কারি কিংবা ভেনাস, মার্স বা রাহু এদের কানেকশন থাকে। আচ্ছা, পরবর্তী যোগ আমি নোট তো দিয়েছি, এগুলো আপনারা পড়বেন অবশ্যই, তাহলে মিলিয়ে নেবেন। আমি বুঝাবো, জাস্ট এখন বুঝিয়ে দিচ্ছি। আমাকে ছক করে কি বুঝাইতে হবে, ছকে যদি বলেন ছকে বুঝাইতে হবে তাও পারবো, বুঝাই দিব, সমস্যা নেই। হ্যাঁ, কারণ ছকটা তো খুব দরকার, কোন কানেকশন কিভাবে হয় না হয় সেটা আমি বুঝাই দিব।
ধরলাম জুপিটার কোথায় রয়েছে, বৃহস্পতি এখানে রয়েছে। আর বুধ কোথায় রয়েছে, বুধ হচ্ছে ঠিক এই জায়গায়। তাহলে ট্রাইন কানেকশন, 1 5 9 কানেকশনে বুধকে পেয়ে গেল। হ্যাঁ। বা দেখা গেল কি মার্কারি গেল বুধ। দেখা গেল কি মঙ্গল সপ্তমে বসে আছে, বৃহস্পতির সাপেক্ষে সপ্তমে মঙ্গল রয়েছে। আবার দেখা গেল কি 11-এ রাহু রয়েছে। ঠিক আছে। এই যে কানেকশন, এই কানেকশনটা তাহলে কি হলো, জুপিটারের সাথে বুধও পেলো, মঙ্গলও পেলো, আবার রাহুও আসপেক্ট দিচ্ছে। হ্যাঁ, অথবা দেখা গেলো কি দ্বিতীয়তে শুক্র রয়েছে, বা দেখা গেলো এখানে এই তৃতীয় অর্থাৎ 11 হাউসে শুক্র রয়েছে, অথবা মঙ্গল শুক্রের সাথে একসাথে রয়েছে। হ্যাঁ। তো এভাবে থাকলে কি হবে, তাহলে মঙ্গলকেও পেয়ে গেল, শুক্রকেও পেয়ে গেল, রাহু বুধকেও পেয়ে গেল। তখনই এদের মধ্যে কি হয়, একটা প্রতারণা যোগ তৈরি হচ্ছে বা একটা বুদ্ধির যোগ তৈরি হচ্ছে। এটাই হচ্ছে বিষয়। আমি ছক আপনারা জাস্ট বুঝাই দিলাম আমি কিভাবে কানেকশন হয়, এটা আমি প্রথমে ছক দিয়ে বুঝাই দিলাম। এখন শুধুমাত্র রেজাল্ট গুলো আমরা দেখবো, আর কানেকশনটা আপনারা ভাবে মিলিয়ে নেবেন, কোনো না কোনো ভাবে কানেকশন পেলে এটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি নেক্সট, পরবর্তী যে যোগ সেটা হচ্ছে সান এবং মার্কারি, যেটাকে আমরা একদম জনপ্রিয় একটা যোগ বলা হয়ে থাকে ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজিতে, সেটাকে বুধাদিত্য যোগ বলে। সো এই বুধাদিত্য যোগটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চমৎকার রেজাল্ট হ্যাঁ তৈরি করে বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগের ফলে কি কি দেখা যায় দেখুন। প্রথমত, রবি মানে কি, আমরা তখন বৃহস্পতিকে প্রথম কারক গ্রহ ধরলাম, এখন রবিকে কারক গ্রহ ধরছি। তাহলে রবি মানে পিতা বা পুত্র, এক সন্তান যদি থাকে তাহলে সেটি পুত্র বোঝাবে, বিশেষ করে ছেলে। আর রবি মানে পিতা, আর বুধ মানে হচ্ছে ব্যবসা, বা বুধ মানে কি ইন্টেলিজেন্ট, মানে কি বুদ্ধিদীপ্ত। তাহলে পিতা কি হবে, পিতা অবশ্যই কি হবে, ইন্টেলিজেন্ট হবে, ভদ্র মার্জিত এবং যথেষ্ট রুচিশীল বুদ্ধি থাকবে ওনার মধ্যে। এবং সেখানে দেখা গেল কি বিগ পার্সোনালিটিস, অর্থাৎ তার মধ্যে একটা চমৎকার ব্যক্তিত্ব থাকবে। হুম, মানে বিভিন্ন ব্যক্তিত্ববান মানুষের সাথে তার চলাফেরা থাকবে। আর ফাদার কি হবে, অবশ্যই বিজনেসম্যান হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে। সান এবং মার্কারি যদি থেকে থাকে, আমার ছকে যেমন সান মার্কারি রয়েছে, সেখানে আমার বাবাও বিজনেসম্যান, কিন্তু সেটা ইজিলি বোঝা যায়, ম্যাক্সিমাম দেখবেন এরকম। তবে সান মার্কারিতে একসাথে থাকে, এটা সবার, যেহেতু রবির সাথে মার্কারি অবশ্যই যুক্ত থাকে সবসময়, ম্যাক্সিমাম চারটি যুক্ত থাকে, কারণ মার্কারি রবির খুব বেশি দূরে যায় না। 90, 190 থাকে মোটামুটি। হ্যাঁ, বেশিরভাগই 90। এবং দেখা গেল কি বুধের পর পরে শুক্র থাকে, কারণ শুক্র বুধটা হচ্ছে সূর্যের খুব নিকটবর্তী। আর বুধ কিন্তু এক্ষেত্রে দগ্ধ হয় না, বুধকে আমরা ম্যাক্সিমাম দগ্ধ ধরি না, কারণ এরা যেহেতু সূর্যের সাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু অন্য গ্রহ যদি সূর্যের খুব নিকটে চলে আসে 10 ডিগ্রি আওতায়, বা 5 ডিগ্রির মধ্যে, তখন অন্য গ্রহগুলো একটু দগ্ধ হয়ে যায়, কম্বাস্ট হয়ে যায় রবির তেজে বা রবির আলোয়, কিরণে। কিন্তু বুধ খুব একটা হয় না। তো এই রেজাল্টটা দেবে, যদি রবি উচ্চস্থ হয়ে থাকে তাহলে তো আরো ভালো। ধরলাম মেষ রাশিতে, কারো মেষ রাশিতে রবি এবং বুধ কানেক্টেড আছে, তাহলে এটা স্বাভাবিকভাবে ওখানে উচ্চস্থ, রবি উচ্চস্থ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট দেবে। পিতা তো অনেক ভালো, পিতার মধ্যে এই গুণগুলো থাকবে, ভালো ব্যবসায়ী হবে। আবার দেখা যায় কি মার্কারি উচ্চস্থ হয় কোথায়, কন্যা রাশিতে। তাহলে কন্যা রাশিতে সান মার্কারি রয়েছে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে। সেক্ষেত্রে অবশ্যই বাবার কি থাকবে, বুদ্ধি সবচেয়ে বেশি থাকবে, এবং বাবার ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি নেম ফেম, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নাম যশ খ্যাতি কুড়াবে, কিন্তু জাতক, জাতকেও কুড়াবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। এবং সেটা পপুলার বিজনেসম্যান, ইন্টেলিজেন্ট, পলিটিশিয়ানও হতে পারে। ঠিক আছে। আর ট্রেডিশনাল এটাকে আমরা কি বলি, এই যে বললাম বুধাদিত্য যোগ বলা হয়। বুধাদিত্য যোগ, আদিত্য মানে সূর্য আর কি, আর বুধ মানে বুধ। তো কম্বিনেশনের মাধ্যমে দেখেন বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে কি, তবে 10 ডিগ্রির মধ্যে, মানে বলছে কি মার্কারি শুড নট বি উইদিন 10 ডিগ্রিজ টু গিভ রাইজ টু। তবে এই যোগের ভালো রেজাল্ট পেতে গেলে আমরা যদি মার্কারি 10 ডিগ্রি বেশি থাকে, তাহলে খুব একটা রেজাল্ট মানে একটু কমবে আর কি। And it is highly intelligent, skillful and in works দেখেন। রেপুটেশন তো অবশ্যই পাবে, পার্সোনাল রেসপেক্ট, যা যা পজিটিভ গুলো রয়েছে, এবং তাদের চারপাশে কমফোর্ট হ্যাপিনেস সবসময় বিরাজমান থাকবে। এটা হচ্ছে বুধাদিত্য যোগ। এবং ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজিতে অনেক দেখবেন রেজাল্ট আছে, বুধাদিত্য যোগের অনেক ফল আছে। এই ফলগুলো আপনারা একবার পড়ে নিলে চললো। তবে সেই ফলগুলো কিভাবে আসলো সেটা আপনাকে জানতে হবে, আমরা খালি মুখস্থ করলে হবে না। যে বুধাদিত্য যোগের রেজাল্ট পড়লাম তাহলে জীবনও পারবেন।
কিন্তু আমরা নারীতে এখন কি বলছি, রবি মানে সূর্য, বা সরি পিতা, আর বুধ মানে এটা সেটা, ইন্টেলিজেন্ট বলেন বা ব্যবসা বাণিজ্য বলেন, তার মানে পিতার মধ্যে এগুলো হ্যাঁ আচ্ছা। জাতকের মধ্যে থাকবে। আপনি নিজে এখন মানে রেজাল্ট তৈরি করতে পারছেন, এটাই হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ স্যার। ওকে, তো আমরা এটা বোঝা দিতে যে বুঝলাম, আমি একটু দ্রুত আগাচ্ছি, বুঝতে পারছেন তো কি জন্য, কারণ হ্যাঁ সমস্যা। হ্যাঁ। হ্যাঁ, নেক্সট ইউরে যাচ্ছি, সান এবং ম্যাডাম কি বুঝতে পারছে কিনা জানি না। আসলে একটু আপনি একটু রেসপন্স করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি আসলে একসাথে অনেক কাজ করতেছি তো রেসপন্স করতে পারতেছি না। আপনার ক্লাসের সাথে আমার অফিসের কাজ করতেছি আবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই, পরে আরেকবার রেকর্ড দেখে নেব। সমস্যা না, আমি রেকর্ড পরে দেখে নেব। হ্যাঁ বাট হ্যাঁ। আমি ক্লাসে কি শুনতেছি। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সান এবং কেতুর ব্যাপারটা একটু দেখাই, যে সান আমরা বৃহস্পতি কেতুতেও কিন্তু আপনার এই যে ধ্বজাকীর্তি যোগ হয়, আবার একইভাবে সান কেতুর সাথেও কিন্তু ধ্বজাকীর্তি যোগ হয়, রবি এবং কেতু এই দুইটা যোগই একটু মানে প্রায় কাছাকাছি রেজাল্ট দেবে। ধ্বজাকীর্তি যোগ, সেটাও ধ্বজাকীর্তি যোগ বা ফ্ল্যাগ যোগ বলি। এর ফলে কি হবে, জাতকের নেম টেম সবকিছু হবে, এটা আমরা আগে যেরকম পড়িয়েছি এরকমই হবে। হাই স্টিম, হাই র্যাঙ্কিং, যে মিনিস্টার যোগ বলে এটাকে, পলিটিক্স এর মধ্যে ভালো শাইন করতে পারে, বা পলিটিশিয়ানরা মিনিস্টার হয়ে যায়, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তারা পাবে। হ্যাঁ, সরকারি সাহায্য সরকারি লোকদের থেকে, জাজ জাজমেন্ট হয়, পলিটিশিয়ান, গভর্নমেন্ট এমপ্লয়িজ, ডক্টরস, তাদের ম্যাক্সিমাম চার্টে কিন্তু এই সান কেতু রয়েছে। ডক্টরস এর মধ্যেও রয়েছে ম্যাক্সিমাম, কারণ কি জানেন, সেটা হলো কেতু মানি হিলার। কেতু সবসময় হিলিং করে, রোগী পেশেন্ট দেখে। হ্যাঁ, ডক্টরের একটা টেন্ডেন্সি ওর মধ্যে রয়েছে। হ্যাঁ, কারণ এই যে অশ্বিনী নক্ষত্র, এই দুটো অশ্বিনী নক্ষত্র কার নক্ষত্র, কেতুর নক্ষত্র, কিন্তু কেতু দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে অশ্বিনী নক্ষত্র হচ্ছে ডক্টর, আমরা জানি তারা কেতুর আন্ডারে থাকে, এই জন্য কেতুকে আমরা ডক্টর হিসেবে খেতাব দিতে থাকি, বা একটা হিলিং পাওয়ার ওর মধ্যে থাকে, ট্রিটমেন্ট করার একটা কি থাকে, ক্যাপাসিটি থাকে, বা একটা মেন্টালিটি থাকে। তো সান মানে পিতা, বা সান মানে পুত্র, দেখা গেল কি, অথবা সানের কারণে জাতকের জীবনেও কিন্তু আপনার একটা ডক্টর হওয়ার, গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার একটা সুযোগ সুবিধা থাকে, পতাকা যোগ তো এই জন্য, মানে বিজয়ীর পতাকা এদের মধ্যে চলে আসে, ধ্বজা কীর্তি যোগ, কীর্তিমান হয়। স্যার, এখানে আমার ওই যে জুপিটার প্লাস সান প্লাস কেতু আছে না 10th হাউসে, এবং আমি গভর্নমেন্ট এমপ্লয়ি অলরেডি। তো এটা আর কি মিলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কি রয়েছে জুপিটার, জুপিটার আবার বলুন। আমার এখানে জুপিটার আছে, জুপিটার প্লাস সান প্লাস কেতু। সো জুপিটার সানকে ফলো করছে, সান কেতুকে ফলো করছে। একই সাইনে না, একই রাশিতে? হ্যাঁ, একই রাশিতে 10th হাউস। বাবা, খুব ভালো, এই তো। তো 10th হাউস মানে কি, কর্ম, স্বাভাবিকভাবে আমরা বুঝাই, ন্যাচারালি 10th হাউস মানে হচ্ছে আমাদের প্রফেশন বোঝাচ্ছে। আর বৃহস্পতি রবি কেতু তো অবশ্যই, বৃহস্পতি তো জাতক নিজেই, আর রবি মানে হচ্ছে গভর্নমেন্ট বা সরকারি সুযোগ সুবিধা, কেতু মানে এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়িজ, রাইট? অবশ্যই আপনি। এই জুপিটার আর কেতু এখানে যেহেতু আছে, সান সাথে থাকলে কি এখানে কি ঋণ থাকে কিনা? এর আগে একবার জিজ্ঞেস করেছিলাম ঋণের কোনো বিষয় আছে কিনা, মানে লোন নিবে কিনা জাতক, বা পিতার লোন, কিছুটা এরকম আর কি। পিতার লোন থাকবে, ঠিক আছে, যেহেতু কি কেতু রবি কেতুকে ফলো করছে, তাই না? কেতু ডিগ্রি যদি বেশি হয় রবির চেয়েও, তাহলে দেখা গেল কি পিতার ঋণটা জাতককে কিছুটা বিয়ার করতে হবে। ও, পিতৃ, কেতু 16 আর সান 17 ডিগ্রি, তার মানে কেতু সানকে ফলো করছে, জুপিটার আগে, তারপর কেতু, হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ, সান। তাহলে কেতু এবং সান, রাইট, কেতু রবি হয়ে গেল। ঠিক আছে, যার ডিগ্রি আগে হবে তাকে আমরা আগে লিখব। হম, কেতু রবি, রবি কেতু, স্যার। এখানে দেখা গেল কি, হ্যাঁ এখানে ঋণযোগ থাকবেই, অবশ্যই ঋণযোগ থাকবে। আদার দেখা গেল কি আর কি, সময় হয়তো বা লোন নিয়েছে কোনো একটা কারণে, সেটা বিজনেস হোক বা কোনো একটা কারণে, সেই লোনটার কিছু জিনিস আপনাকে সেটা বহন করতে হবে। স্যার আচ্ছা এই ডিগ্রিটা একটু বুঝিয়ে দিবেন স্যার। উদাহরণস্বরূপ কে কাকে ফলো করছে সেই জিনিসটা কিন্তু আমার নলেজ থেকে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিগ্রি ওয়াইজ ছোট থেকে বড় যাবে এটা আমি একটু। ডিরেকশনাল চার্ট যখন দেখাবো, মানে ডিরেকশনাল চার্টের একটা ছবি, সুন্দর একটা ছক আঁকবো, সেই ছক এঁকে আপনাদেরকে বুঝিয়ে দেবো ওটা, এই একটু পরে দেবো, ঠিক আচ্ছা। আছে? ওকে স্যার। Okay. আচ্ছা, এবার আসি আমরা, তাহলে ধ্বজাকীর্তি কি হয়, তাহলে দেখুন, শুধু গভর্নমেন্ট এমপ্লয়ি না, আপনার মাঝে মাঝে দেখা গেলো কি লিডারশিপ, মানে পলিটিশিয়ানরা তো লিডারশিপ কোয়ালিটি থাকে, লিডারশিপ কোয়ালিটির মধ্যে আপনার যথেষ্ট এক ধরনের মন মানসিকতাও থাকবে সেক্ষেত্রে। জাজ করা, গভর্নমেন্ট, দেখুন সব গভর্নমেন্ট, গভর্নমেন্ট, শুধু গভর্নমেন্ট লেখা, রবি মানে গভর্নমেন্ট।
হ্যাঁ একেবারে স্যার, মিলে গেছে সবই। গভর্নমেন্ট প্লাস লিডারশিপ। আমি যে ইসে আছি, আমি ধরেন ম্যানেজার, সো আমি লিড করি। তারপরে আমি সবসময় লিড, মানে সবকিছু লিড করতে পছন্দ করি। যে কোনো ক্ষেত্রে গেলে সবাই আমার কথা একটা প্রাধান্য দেয়, এরকম আর কি। হ্যাঁ, এবং এটা একটা বাহ, এটা অ্যাস্ট্রোলজির যোগ্য তৈরি করে, ঠিক আছে? এই যে আপনি শিখছেন, এটাও কিন্তু কেতু যেহেতু আছে, হিলার হিল করা বা একটা অ্যাস্ট্রোলজি যোগ্য তৈরি হয়। হুম। আর যদি এটা সেটার্ন যুক্ত থাকে কোনোভাবে ওদের সাথে বা দৃষ্টি দেয়, তাহলে এটাকে আপনি প্রফেশনালিও ইউজ করতে পারবেন, মানে প্রফেশনালি। হ্যাঁ স্যাটার্ন আছে 11 হাউসে। ও, তাইলে তো ভালোই। তাইলে এই জন্য তো মারাত্মক যোগ। এই জন্য আপনি শিখছেন, হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ এটা কিউরিওসিটি থেকে শিখতেছি, আমার একটু ভালো লাগে এসব। হ্যাঁ, আমার যে কোনো কিছু নলেজ নিতে ভালো লাগে আর কি। নলেজ আপনাকে নিয়ে আসবে এই জায়গায়। দেখুন না, আপনার আশেপাশে অনেকেই তো জানেই না এগুলা কি জিনিস, কিন্তু তার মধ্যে আপনি ব্যতিক্রম, ইউ আর ডিফারেন্ট, এবং আপনি এই জায়গায় এসে এটাকে মানে জ্ঞান সঞ্চয় করছেন, এটা আপনার কানেকশনের ফলে হচ্ছে। তৃতীয় আমেরিকা থেকে করছে, এটা তো আমাদের সৌভাগ্য। হ্যাঁ, হ্যাঁ, রাইট। না, এখানে আপনি রাইট। এই যে রুল বাবা আপনাকে বলছি, মানে যারা শিখছে দেখবেন যে আমাদের অ্যাস্ট্রোলজি যোগ না থাকলে কোনোদিন আমরা এটা শিখতে পারি না বা এটার প্রতি আসতে আগ্রহ পারবো না, থাকে না। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা এবং দেখা গেল 100%। যে আপনাদের দশাও বর্তমানে দেখবেন যে আপনারা যখন কোনো তন্ত্র চর্চা করবেন বা কোনো রকমের অ্যাস্ট্রোলজি গুপ্ত বিদ্যা, আপনাদের রাহু বা কেতুর কোনো না কোনো দশা আছেই বা চলছে। কেতুর দশা বা রাহু একেবারে দশা। রাহুর দশা চলতেছে, রাহুর অন্তর্দশার সাথে মিলে গেছে। এই দশা না থাকলে কেউ এসব বিষয়ে ইন্টারেস্টেড হয় না। ঠিক আছে, আমারও সেম রাহু দশা চলতেছে, এবং আপনাদেরও কোনো না কোনো হয় অন্তর্দশা নতুবা মহাদশা, কোনো না কোনো কানেক্টেড বা প্রত্যন্ত দশা। তো এইটাই জন্যই রুবুল বাবুর দশা কি চলছে এখন বলবেন? স্যার আমার মঙ্গলের দশা ছিল, আমি যে সময় অ্যাস্ট্রোলজিতে গেছিলাম মঙ্গলের দশায় এবং কেতুর দশায় গেছিলাম কেতুর দশা, আচ্ছা, আপনার মহাদশা সম্ভবত। এখন কি চলছে? এখন স্যার, এখন হ্যাঁ, এখন মহাদশা কোনটা চলছে? আহ এখন সম্ভবত শনি স্যার, মঙ্গল আর শনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার শুক্র চলছে, শুক্র শনি প্লাস হচ্ছে আপনার বুধ। শনির মহাদশা আর মঙ্গল অন্তর্দশা, এই তো? না না, মঙ্গলের মঙ্গলের অন্তর্দশা, শনি মহাদশা। না, একই কথা তো। শনি মহাদশা আগে লিখি, মহাদশাটাকে আমরা আগে লিখি, তো দশা পরে লিখি। মঙ্গল না অন্তর্দশা, আপনার প্রত্যন্ত আচ্ছা দশা কোনটা একটু দেখে নেবেন। প্রত্যন্ত দশা কোনটা চলছে সেটা একটু দেখে নেবেন। তো মঙ্গল হলেও আপনি কেতুতে শুরু করেছিলেন, তাই না? কেতুর অন্তর্দশায় স্টার্ট করেছিলেন। হ্যাঁ। হ্যাঁ, কেতুর অন্তর্দশায় শুরু করেছিলাম। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, এটা শনিও একই রকম, মানে শনি তো প্রফেশন বোঝাই, তো এদের মধ্যে কানেকশন থাকবে অবশ্যই। শনি বুধ একদম ক্লোজ স্যার। হম। দেখা গেলো শনি মঙ্গল কোনো না কোনো ভাবে কেতু নক্ষত্রে বা কেতুর সাথে কানেক্টেড বা রাহুর সাথে কানেক্টেড, নক্ষত্র। নবম ভাবে কেতু স্যার আমার, নবম ভাবে কেতু, আর আহ অষ্টমপতি এবং চতুর্থপতি একসাথে দ্বিতীয় ভাবে বসে আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অষ্টম চতুর্থ না, ঠিক আছে, আছে তো, সুযোগ আছে, এই জন্যই চলছে এগুলো। আর আচ্ছা। বৃহস্পতিটা এইটার চলে গেছে হম। আচ্ছা, আমরা জুপিটার। প্রত্যেকের ছকে আমরা দেখবো সামনে ফিউচারে, আমরা প্রত্যেকের ছকে একদম চুলচেরা বিশ্লেষণ করবো, ওকে? তখন আমরা বিস্তৃত ভাবে দেখবো। হ্যাঁ, আপাতত আমরা শুধু বেসিক যোগগুলো একটু দেখে নিই। সান কেতুর যে কানেকশন, এটা তো আশা করি ক্লিয়ার। এবার আমরা নেক্সট যোগে যাচ্ছি। পরবর্তী যে যোগটা আমরা দেখবো সেটা হলো মার্কারি এবং রাহুর, যেটাকে বহুবিদ্যা যোগ বলা হচ্ছে। বহুবিদ্যা মানে তাদের বিভিন্ন বিষয়ের উপরে বিদ্যা অর্জিত হয়। কারণ রাহু মানে বাড়িয়ে দেওয়া, আমরা জানি। মার্কারি মানে হচ্ছে শিক্ষা বা বিদ্যা। বিদ্যা বুদ্ধি সব বুধের সাথে কানেক্টেড। তো এই জন্য রাহু এটাকে কি করে বাড়িয়ে দেয় মাত্রাটা, এটাকে আমরা বহুবিদ্যা যোগ বলি। আর এটা হচ্ছে মানে অনেকগুলো ডিগ্রি থাকে, বেশি করে মিনিমাম দুটো ডিগ্রিতে থাকবে, কারণ বুধ মানে ডুয়েল কারক গ্রহ। ও, বুধের রাশি দুইটা, একটা হলো মিথুন রাশি, একটা কন্যা রাশি, এই জন্য এটাকে আমরা বলি ডুয়েল কারক গ্রহ। দ্বিত্ব আচরণ করে, এই জন্য তাদের মিনিমাম দুটো ডিগ্রি থাকবে, অনার্স মাস্টার্স থাকবে, গ্রাজুয়েশন। হ্যাঁ। তো আর ব্যাপারটা হচ্ছে, আর নেটিভ অবশ্যই কি হবে, ইন্টেলিজেন্ট হবে, ভার্সাটাইল জিনিয়াস হবে, এবং তার ভালো মেমোরি পাওয়ার থাকবে। কারণ রাহু মানে হচ্ছে, কেন বিদ্যা বলা হচ্ছে আমি বলি, রাহুর দেবতা হচ্ছে সরস্বতী, মা সরস্বতী হচ্ছে রাহুর দেবী। রাহু কিন্তু মায়া সরস্বতীর পূজা করে। এই কারণে রাহুর মধ্যে বিদ্যা বুদ্ধি রয়েছে। হ্যাঁ, কারো যদি নবম ভাবে রাহু থাকে, আর দেখা গেলো পঞ্চমে, বা দেখা গেলো কি কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ হলেও আবার বিদ্যা বুদ্ধির থেকে কিন্তু ভালোই সাপোর্ট দেয়, বিশেষ করে মার্কারির যে ক্ষেত্র, কারক গ্রহ।
যেমন পঞ্চমের কারগ্রহকে, পঞ্চম ভাবে কারগ্রহ মূলত আমরা এই বুধকে ধরে থাকি, কারণ পঞ্চম থেকে আমরা শিক্ষা বিচার করি, তাই না? প্রেম বিচার করি, যেটা শুক্র, বুধ, এই ক্ষেত্রে আমরা বুধ শুক্রকে কারগ্রহ ধরে থাকি। এই বুধের সাথে সেখানে যদি রাহু যুক্ত থাকে ওই রাশিতে বা ওই ভাবে, তাহলে এদের মধ্যে বহু বিষয়ে স্টাডি করার মন মানসিকতা থাকে। হুম। তো আরেকটা যোগ যেটা, সেটা হলো ওই যে মার্কারি, জুপিটার এবং ভেনাস। দেখুন এখানে আমরা জানি মৃত্যু সঞ্জীবনী যোগ তৈরি হয়েছে, সঞ্জীবনী যোগের সাথে আবার বুধও থাকলো, তাহলে এটাকে আমরা সরস্বতী যোগ বলি। সরস্বতী যোগ মানে কি, দেখুন জুপিটার মানে তো একদম গুরু, দুটো গুরুকে সে পেয়ে যাচ্ছে, বা বুধ মানে শিক্ষা, শিক্ষার সাথে সে গুরুকেও পেয়ে যাচ্ছে। দেখুন ভেনাস মানে হচ্ছে দৈত্য গুরু বা প্র্যাকটিক্যাল নলেজ, আর জুপিটার হচ্ছে শাস্ত্রীয় নলেজ বা একদম পুঁথিগত বিদ্যা। তো এটাকে আমরা বলি সরস্বতী যোগ। এদের প্রচন্ড জ্ঞান থাকে, হ্যাঁ, এবং তাদের বিভিন্ন বিষয়ের উপরে সর্বজ্ঞ হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ভার্সেটাইল জিনিয়াস, আর হায়ার এডুকেশন দেবে, হায়ার নলেজ দেবে, মাল্টি মিলিনিয়ার। এদের কিন্তু মাল্টি মিলিনিয়ার হবে। তার কারণ কি বলি, জুপিটারের সাথে মার্কারিও রয়েছে। আমাকে নেটে, নেট প্রবলেমের কারণে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে, এই যে মাল্টি, আপনি কি বলছিলেন রোল বাবা, আর বলেন তো, আমি তখন বুঝতে পারিনি। স্যার, যে যোগগুলো আপনি পড়াচ্ছেন সেই যোগগুলো আমাকে একজন ফোন করে বলছে, মানে এই যোগগুলো তো আগে কোনো কোনো সময় শুনিনি, যে এই যোগগুলো পড়াচ্ছে খুবই ইন্টারেস্ট। কে বলেছে মানে? সেটা কলকাতা থেকে। আচ্ছা আচ্ছা, না এই যোগগুলো আর শুনবে কিভাবে, এটা তো নারী জ্যোতিষের যোগ। তো এখানে এটা তো খুব ইচ্ছুক, সে কিন্তু খুবই ইচ্ছুক আপনার সাথে, মানে সে আপনাকে তো বললাম কোথায় একটা যেন ভর্তি হয়ে গেছে, কিন্তু এই নারী জ্যোতিষ পড়ার জন্য খুব আগ্রহী। আচ্ছা পরের আচ্ছা পেজে উনি আমাকে মানে জানানোর জন্য বলেছেন। ঠিক আছে, আমি জানাবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই যোগ, তাহলে মার্কারি জুপিটার কি করলো, যে ভেনাস তো মানে অর্থ, অর্থ দেবে স্বাভাবিকভাবে, আর মার্কারি হচ্ছে উপার্জন। তাহলে তাদের জীবনে দেখা গেল, জুপিটারের জীবনে দেখেন, জুপিটারের একদম সাথে খুব সুন্দরভাবে উপার্জনও আছে, ইনকামও আছে, আবার টাকাও আছে। এই জন্য এরা মাল্টি মিলিনিয়ার হয় একসঙ্গে, বহু বিদ্যাও অর্জন করে, আবার বিভিন্ন একদম অনেক টাকা পয়সার মালিকও হয়। তো সেই জন্য এটার নাম দেওয়া হলো আমরা সরস্বতী যোগ। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট যাচ্ছি, পরবর্তী যোগ, সেটা হলো হায়ার এডুকেশন যোগ। এবার আপনি আপনি ছক দেখে বুঝতে পারবেন যে জাতক উচ্চ শিক্ষা নিতে পারবে কিনা। এটাও আমরা খুব সহজেই ইজিলি বুঝতে পারবো যে তাদের জীবনে উচ্চ শিক্ষার যোগ আছে কিনা। সেটা হচ্ছে মার্কারির সাথে ভেনাস থাকতে হবে, এরা অর্থ উপার্জন করে, ভালো কথা। মার্কারির সাথে সান থাকলে উচ্চশিক্ষা, জুপিটার থাকলে উচ্চশিক্ষা, রাহু থাকলে উচ্চশিক্ষা। এই চারটা গ্রহ যদি কখনো মার্কারির সাথে বা বুধের সাথে থাকে, তাহলে তাদের জীবনে অবশ্যই উচ্চশিক্ষা নেবে, তারা একাধিক ডিগ্রি তারা থাকবে। এটাকে আমরা বলি হায়ার এডুকেশন যুগ। তাহলে সেগুলো কি কি, ভেনাস বা শুক্র, রবি, বৃহস্পতি এবং রাহু। বুধের সাথে থাকতে হবে, কারণ বুধ মানে শিক্ষা, বুধ মানে মনে করবেন না জ্যোতিষে আমাদের কারক গ্রহ হচ্ছে শিক্ষা, শিক্ষাকে বোঝায় বুধ। যে কোনো শিক্ষার বিচারের জন্য আমরা বুধের কন্ডিশন দেখবো। যদি বলা হয় যে আমার শিক্ষার কি অবস্থা, এটা দেখার জন্য দেখবেন প্রথমে ছকের মধ্যে আপনি চলে যাবেন কোথায়, বুধ কোথায় বসে আছে সেখানে যাবেন। তো ধরলাম কারো বুধ রয়েছে এখানে, সিংহ রাশিতে বুধ রয়েছে, আবার বুধ যেখানে থাকে ম্যাক্সিমাম সময় রবিও সেখানে থাকে। তাহলে বুধ রবি এখানে বসে আছে, তাহলে অবশ্যই আমরা দেখবো যে বুধ এখানে সিংহ রাশিতে রয়েছে, আর সিংহ রাশি হচ্ছে স্থির রাশি, যার কারগ্রহ হচ্ছে রবি, রবি নিজে সক্ষেত্রে রয়েছে। তাহলে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি হয়েছে খুব ভালোভাবে, সুন্দরভাবে, এবং এটা কালপুরুষের পঞ্চম ভাব, কালপুরুষ চক্রের পঞ্চম ভাব। ঠিক আছে, তো পঞ্চম ভাবেই রয়েছে বুধ রবি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই জাতকের লেখাপড়া, উচ্চশিক্ষা অবশ্যই আসবে। এই যে আমরা মার্কারি সানের ফলে উচ্চশিক্ষা, জাতকের উচ্চশিক্ষা হবে, আচ্ছা, হ্যাঁ, এবং সেই ডাবল ডুয়েল ডিগ্রি নেবে। ঠিক আছে, এবং তার জীবনে মাল্টি মিলিনিয়ার হওয়ারও সুযোগ রয়েছে।
সেই সাথে দেখা গেল কি কোনো না কোনো ভাবে শুক্র কর্কটে রয়েছে, অথবা শুক্র দ্বিতীয় মানে দ্বাদশ আর কি, অর্থাৎ দ্বাদশে অথবা দ্বিতীয় ভাবে শুক্র রয়েছে, অথবা পঞ্চমে শুক্র কানেক্টেড হচ্ছে, অথবা সপ্তমে শুক্র অথবা 11-এ শুক্র রয়েছে, কোনো না কোনো ভাবে দৃষ্টি দিচ্ছে অথবা যুক্ত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাল্টিমিলিয়নিয়ার হবে। ধন সম্পদ, অর্থ, এই বিত্ত, এগুলো প্রচন্ড রকমের থাকবে এবং লাক্সারিয়াস লাইফ লিড করবে সে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা। হুম। আর জুপিটার থাকলে অবশ্যই তার জ্ঞানটা সাত্ত্বিক জ্ঞান হবে। সাত্ত্বিক বলতে সে ধর্মশাস্ত্র, বিভিন্ন শাস্ত্রাদি অধ্যয়ন করবে। রাহু থাকলে বহু বিষয় অধ্যয়ন করবে। রাহু কিন্তু আবার একটু ইয়েও বোঝায়, মানে ধর্মশাস্ত্র বোঝায়, আবার অনেকটাই অন্য অধর্ম শাস্ত্র বোঝায়। অধর্ম বলতে কি, যেমন ধরেন কি নলেজ, টাকা পয়সা ইনকামের যত ইলিগাল ওয়ে আছে সেটাও রাহু জানে। সেই ইলিগাল ওয়ে গুলো সম্পর্কে তার জ্ঞান থাকবে। যেমন ধরেন এই যে শেয়ার বাজার, জুয়া, লটারি, মানি, যে যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো আর কি। এগুলো তো স্যার খুব ইন্টারেস্ট জিনিস, এই যে শেয়ার বাজারে যে জিনিসগুলো প্রত্যেক মানুষ জানতে চায় শেয়ারের মারার আগে। শেয়ার এটা তো বাজারে একদম আলাদা লিগেল। একটা আলাদা নিয়ম আছে, এটা আমরা কোটা চক্র বলি। কোটা চক্রের মাধ্যমে আপনার ভাগ্যের বিচার করা হয়, কি ম্যাচে কে জিতবে কি যে হারবে। এটা আমরা অবশ্যই যে আপনার হোরারি জ্যোতিষ করেও জানতে পারি ইনস্ট্যান্টলি, সেটাও এক সময় জানবেন। আর কোটা চক্রের মাধ্যমে অনেকটাই বোঝা যায় যে গ্যামলিং এর বিষয়গুলা। তবে এগুলো আমরা খুব একটা ইন্সপায়ার করি না, আমাদের গুরুজি নিষেধ এগুলো নিয়ে চর্চা করা। আহ ঠিক আছে, এই আর কি। অনেকে চর্চা করে, অনেকে জানার চেষ্টা করে। এটা তো যেমন যে পরিমাণ আমরা যেন আইপিএল নিয়ে যেরকম ইয়ে হয়, প্রচন্ড রকমের ইয়ে হয়, ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে জুয়া, লটারি, গ্যামলিং, অনেক কিছু হয়। তো সেখানে যদি কোনো অ্যাস্ট্রোলজার যুক্ত হয়, তার নলেজটা যদি সেখানে দেয় এবং সে জয়ী হয়, সে কিন্তু অনেক টাকা কামাবে, লাখ লাখ টাকা কামাবে। কিন্তু সেই লাখ টাকার একটা টাকাও সেই খরচ করতে পারবে না, তার মানে ভোগ করতে পারবে না। আর এটা হচ্ছে একটা ইলিগাল ওয়ে। তখন সেটা হয় কি, তার এই বিদ্যাটাকে সেই ইলিগাল ওয়েতে ইউজ করে অর্থ উপার্জন করছে। ওই যে মার্কারি বুধ রাহুর কানেকশন, বুধ শুক্র মার্কারি রাহু, জুপিটার, প্রতারণা যোগ যেটা আর কি, প্রতারণা করছে, প্রতারণা করে করে সেই এগুলো নেয়। ঠিক আছে, তো এটা উচিত না, এটা হলে তার বিদ্যাটা একসময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা এটা দেখলাম, এবার আমরা নেক্সট যোগাতে যাচ্ছি। এবার আমরা একটু চন্দ্রকলা নাড়ি থেকে একটা সুন্দর যোগ দেবো, যেটাকে বলা হচ্ছে মহারাজযোগ। মহারাজযোগ ভালো করে খেয়াল করুন। এখানে ব্যাপারটা হচ্ছে কি, মহারাজযোগের মধ্যে দ্য কম্বিনেশন অফ এন এক্সাল্টেড প্ল্যানেট উইথ এ ডেবিলিটেড প্ল্যানেট, যখন কোনো একটা উচ্চস্থ গ্রহ নিচস্থ গ্রহের সাথে যুক্ত হয়, একটা কম্বিনেশন তৈরি হয়। হ্যাঁ, আর দেখা গেল কি, তখনই মূলত এই ধরনের মহারাজ্যগুলো তৈরি হয়। রাজযোগ তো অনেক রকম রাজযোগ তৈরি হয়, রাহু কেতুর রাজযোগ হয়, আমরা বলেছিলাম না ওই যে বিভিন্ন 4 প্রকারের রাজযোগ আছে। এই রাজযোগগুলো, এগুলো ট্রেডিশনাল অ্যাস্ট্রোলজির ব্যাপার। তো আমরা এখানে কি দেখবো, চেঞ্জ রাশি বিশেষ করে দেখেন মঙ্গল। আমরা যদি দেখি যে কোনো একটা জাতক জন্ম হয়েছে যার মধ্যে কি রয়েছে, সাইন এক্সচেঞ্জ হয়েছে, মানে দুটো গ্রহের মধ্যে কি ক্ষেত্র বিনিময় হচ্ছে রাশি, তখন কি হয় মূলত মঙ্গল এবং বৃহস্পতি মকর রাশিতে শনির অবস্থান ছাড়া যুক্ত হতে পারে। যেমন ধরুন এখানে নোটটা একটু খেয়াল করুন, কি বলছে, মঙ্গল অ্যান্ড জুপিটার ক্যান জয়েন ইন ক্যাপ্রিকর্ন। তাহলে মঙ্গল এবং বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, তাহলে মকর রাশি অধিপতি কি, শনি, সেটার্নস পজিশন, তাহলে সেটার্ন হচ্ছে এখানে ডিসপোজিটর। ডিসপোজিটর থিওরিটা একটু অ্যাডভান্স, এটা অ্যাডভান্সে পড়াবো। ডিসপোজিটর মানে কোনো একটা রাশিতে বসে থাকলে ওই রাশির যে মালিক সে হচ্ছে শনি। ধরলাম আমি এখানে ছক আঁকলাম, ছকটা হচ্ছে মকর রাশি, এটা হলো মকর রাশি, তাহলে মকর রাশিতে কি রয়েছে, মঙ্গলও রয়েছে, আবার বৃহস্পতিও রয়েছে। এখন এই মঙ্গল বৃহস্পতির সাথে শনিও কিন্তু কানেক্টেড, দুর্বল আর কি, খুব একটা স্ট্রং না, দুর্বল কানেক্টেড। আর সেটার্ন হচ্ছে আপনার কি এখানে রাশির মালিক, এবং এটি হচ্ছে কালপুরুষ চক্রের 10ম রাশি। ঠিক আছে, বা কর্মক্ষেত্র যেটা সেটার্নের রাশি, তাহলে শনির সাথে যুক্ত। কিন্তু এখন আমরা যদি বলি মঙ্গল শনির সাথে কোনোভাবেই কানেকশন পাচ্ছে না, কিন্তু ডিসপোজিটের থিওরি অনুযায়ী কানেক্টেড। সেই কানেক্টেডটা আমাদের 10% 20% রেজাল্ট দেয় আর কি, খুব একটা দুর্বল কানেকশন, বাট কিছুটা প্রভাবিত করে, এটা ঠিক আছে।
তো কর্কটে যুক্ত হয়, আমরা যে এখানে কর্কটের ক্যান্সারের কথা বলা হয়েছে, দেখুন এখানে ক্যান্সারে যদি যুক্ত হয় চন্দ্রের সাথে কানেক্টেড হবে, সেখানে চন্দ্র কিন্তু সেখানে ইনভিজিবলি থাকবে। হ্যাঁ, একইভাবে দেখা গেল কি সান বা সেটার্ন কনজাংশন এরিস, মানে ওই মঙ্গলে কি ওই মেষ রাশিতে যদি থাকে, তাহলে অবশ্যই তারা মঙ্গলের সাথে যুক্ত বোঝা যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে সেটার্ন এবং শনির কানেকশনে কি হয় দেখুন। এবার সেটার্নের সাথে রবি, অর্থাৎ এই শনি এবং রবির যদি কানেকশন যদি মেষ রাশিতে থাকে, অ্যারিজে থাকে, ভালো করে খেয়াল করুন, এবং সেখানে অবশ্যই কি মঙ্গলের অবস্থান সেখানে থাকবে না, মঙ্গলটা আলাদা থাকবে, অন্য রাশিতে থাকবে, কিন্তু মঙ্গলের সাথে কানেক্টেড হয়ে গেল, এটা একটা রাজযোগ তৈরি করবে। আচ্ছা, সেটার্ন এবং রবি, শনি এবং রবি লিব্রাতে থাকে, লিব্রা মানে তুলা রাশি, কিন্তু সেখানে ডিসপোজিটর ভেনাস থাকবে না, কিন্তু সে অন্য কোনো রাশিতে থাকবে হয়তো বা, কিন্তু তাদের সাথে কানেকশন দেখাবে, সেটাও কিন্তু এক ধরনের যোগ তৈরি হলো। এরকম সব জায়গায়, যেমন পিসেস মানে কি মীন রাশি, তো মীন রাশির অধিপতিকে বৃহস্পতি, বৃহস্পতির সাথেও কি হলো তাহলে যুক্ত হয়ে গেল, যে ভেনাস মার্কারের সাথে বৃহস্পতি চলে আসছে। আবার জুপিটার মার্সের সাথে কেপ্রিকনে আছে, মানে মকরে আসে, তাহলে অবশ্যই সেটানের সাথে যুক্ত হয়ে গেল। জুপিটার মার্সের সাথে ক্যান্সারে রয়েছে, ক্যান্সারের অধিপতি কে? চন্দ্র, কর্কট। চন্দ্রের সাথে যুক্ত হয়ে গেল, এটা আমরা যুক্ত বলবো। তার মানে এখানে জুপিটার মার্সের সাথে কি যুক্ত হলো, তাহলে চন্দ্র কানেক্টেড হয়ে গেল, তাহলে চন্দ্র দ্বারা কিছুটা প্রভাবিত হবে, চন্দ্রের কিছু কারকতা সে নেবেই। এগুলো স্যার, স্যার আপনি অ্যাডভান্স। একটা বলতে কোশ্চেন চাচ্ছেন ছিল। হ্যাঁ, শিওর। জুপিটার প্লাস মার্স যদি আপনার ইসে থাকে, ক্যান্সারে থাকে, সেক্ষেত্রে আপনার মুন তো অন্য রাশি অন্য সাইনে থাকবে। এখন যদি মুন যদি ধরেন ফর ইনস্ট্যান্স অ্যাকোয়ারিয়াসে থাকে, অ্যাকোয়ারিয়াসের যে কারক গ্রহটা ওইখানে, ওই রাশি যে কারক গ্রহটা, ওইটা কি জুপিটার প্লাস মার্স ওই মুনের ওইখান থেকে নিবে? মানে না 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 মুনের কারক গ্রহটা নিবে কিন্তু না না, এই একদম সাইনে থাকবে। না না, এটা 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 বেদিক জ্যোতিষে কিছুটা হয়, কিন্তু আমরা এখানে সেটার প্রভাব নেব না, আমরা রাশির প্রভাবটা এখানে আসবে না। ঠিক আছে, এখানে আসবে ও ওই আচ্ছা, গ্রহের প্রভাবটা। শুধু প্ল্যানেট। হ্যাঁ, শুধু প্ল্যানেটটা নেবো আমরা। ওকে, ডিসপোজিটর বলতে প্ল্যানেট কোন সাইন আচ্ছা, বসে আছে ওই সাইনের কারকতা আমরা নেব। ওকে, ঠিক স্যার, উদাহরণস্বরূপ কর্কট রাশিতে দুইটা বসে থাকলো, জুপিটার এবং মার্স বসে থাকলো। কর্কট রাশিতে বসে থাকলে পরে দেখা যাচ্ছে চন্দ্রের যে জলতত্ত্বের কারকতা জুপিটার এবং মার্সের মধ্যে থাকবে স্যার। এটাকে আমি এখানে একটু বুঝাই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা, আমরা তাহলে একটু আঁকার চেষ্টা করছি, আপনাদের প্রশ্নগুলোর উত্তরটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, রুল বাবু, আপনি বলছিলেন কি, আবার বলুন তো। আমি বলতে স্যার, এখানে কর্কট রাশিতে আহ মার্স এবং জুপিটার একসাথে অবস্থান করে, সহ অবস্থান। আচ্ছা, মঙ্গল এবং নিলাম বৃহস্পতি, হ্যাঁ, সহাবস্থান। তো সেক্ষেত্রে কি কর্কটের কিছু কারকতা পাবে, সেটা বললাম। অবশ্যই অবশ্যই, যোগ তো মানে প্রথমত যে রাশিতে বসে থাকে ওই রাশি তো অবশ্যই প্রভাবিত হবে, সে রাশি কারকতা তো অবশ্যই আসবে। যেমন এখানে জলতত্ত্ব আমরা সবাই জানি, এখানে চরজল, তাই না? সরি, হ্যাঁ স্যার। চরজল, তাহলে এটা হচ্ছে চর রাশি, চরের কিছু কারকতা তো থাকবেই অবশ্যই। আবার এটা জলতত্ত্ব, সেটার কারকতা থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তত্ত্ব এবং শক্তিগুলোকে আমি চন্দ্রের কিছু বলবো। চরজল তাহলে, চন্দ্রের কিছু কারকতা থাকবে স্যার। হ্যাঁ, চন্দ্রের কারকতা গুলো একসেপ্ট করবে কিছুটা, কারণ এটা রাশি ডিসপোজিটর কে মুন। তো দেখা গেল কি মুন এখানে অষ্টমে বসে আছে, চন্দ্র এখানে অষ্টমে বসে আছে, কোনোভাবে কানেকশন পাচ্ছে না। তো কানেকশন না পেলেও, যেটা বলছে যে অ্যাকোয়ারিয়াস এর কথা, যে চন্দ্র কানেকশন না পেলেও সেখানে চন্দ্র এখানের সাথে যুক্ত হয়ে যাবে। কেন যুক্ত হয়ে যাচ্ছে? কারণ আমরা এই রাশির মালিকটাকে, এই রাশির মালিক হচ্ছে চন্দ্র। হ্যাঁ ঠিক স্যার। আছে? এই রাশির মালিক হচ্ছে চন্দ্র, সুতরাং চন্দ্রকে আমরা এখানে ধরে নেব। তবে